হেই হোয়াটস আপ গাইস, তো তোমরা সকলে ভালো আছো? তো এটা হচ্ছে জিপিএক্স ডিমান। তো শুরু করা যাক এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। তো কি করে আমি চালাইছি মাত্র কত কিলো, চালাইছি মাত্র 2800 কিলো। আর 2800 কিলোতে একটা বাইকের কি জানা হবে, কি জানবো আর কি বলবো আর কি। আচ্ছা, কিছু এটার কিছু ভালো দিক বলি আর কিছু খারাপ দিক বলি। সর্বপ্রথম খারাপ দিক হইলো এটার ওজন। শালা এটা পাহাড়, আমি নিজে এটা তারাবে না গেল মানুষ, এই পালের পাহাড় রে হরাবার গেলে আমার ঠাড়ি অনেকবারই হালাই। এটা একটা খারাপ দিকের মধ্যে পরে বলতে খারাপ দিকে কম যায়, অতিরিক্ত বাড়ি। আর এটার দ্বিতীয় খারাপ দিক হলো এটার কালার কোয়ালিটি একটু ভালো না, একটু ভালো না। আমার এই যে এখানে মানে আনার 2 দিন পরে একটু টুকা নাকছাল, এই জন্য কালার উঠে গেছাল গা। পরে আবার এই যে আজকে সকালে কি করছি, স্ট্যাম্প নানামায় গাড়ি কাজ করছি, গাড়ি তো প্রচুর বাড়ি বেড়ে গেছে গা। পরে যেন তালি মারছি আমি নিজে স্টিকার দিয়ে, কারণ টেকা নাই আমার কাছে। তালি মারার পরে যেন কালার মালার উঠে গেছে গা হালকা এনু, পরে যেন উঠে গেছে গা। পরে এটাই কালার কোয়ালিটি খুব খারাপ। এই দুইটা আমি খারাপ দিক পাইছি। বর্তমানে 2800 কিলোতে তো গাড়ির অত কিছু বোঝা যায় না। তো আর কিছুদিন চালাই, 2-3 হাজার কিলো চালাই, তারপরে এটার মনে করুন ফাতা রিভিউ হবো। আর কি কয় মাইলেজ টেস্ট খুবই তাড়াতাড়ি হবো, খুবই তাড়াতাড়ি। যে কয়দিনের মধ্যেই পকেটে টেহাবো, টেহা আসার পরে আমি মাইলেজ টেস্ট করবো। আর আমার জীবনে প্রথম ব্লগ বলতে প্রথম বাইকের রিভিউ, তা ব্লগের মাধ্যমে। তো আর কি এটাই কথা কইতে আমার মুখ মনে করো একটা বলতেছে 3 বার করে। তো তোমরা কেউ কিছু মনে করো না, কারণ এটা আমার প্রথম ব্লগে আমি কি কম, আমি কিছু জানি না। তো আর এটার কিছু ভালো দিক আছে। এটার ভালো দিক হলো প্রাইস খুব কম, খুবই কম। তেন R15 5-6 লাখ টাকা, এটা মাত্র 3 লাখ টাকা। স্পোর্টস বাইক হিসাবে অনেক ভালোই আছে। ইঞ্জিন লুকস হলো মানা নষ্ট। জীবনে প্রথমে আমি আর এই গাড়িটা ভালো লাগছাল। তো আমি কিনছি মনে হয় 3 মাস হবো। এই কদিন 20 টাকা দাসাল, এই জন্য আমি বের করতে পারি নাই। এই যে আজকে রোদ উঠছে হালকা। আর আমরা আছি এখন, লোকেশন হচ্ছে আমাদের কি বাসুলিয়া চাপড়া, না আমি থাকে না। তো তোমরা সবাই ভালো থেকো। আর যদি এই ভিডিও ভালো লাগে যেহেতু জিপিএক্স রে ভালো লাগে, এটার কিছু রিভিউ দিব আমি আস্তে সব রিভিউ হবো। প্রথম বাইক নেই, আস্তে সব হবে, সব সাপোর্ট মামট কিছু লাগবে না। তোমরা ভিডিও চাইলে ভালো লাগলে তোমরা দিও বলতে কি ভালো লাগলে দেখো। তো খুবই তাড়াতাড়ি আসবে মাইলেজ টেস্ট। তো ততদিন পর্যন্ত টাটা।